بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরের এবং কাছের সকল শিক্ষার্থী এবং বিএসদেরকে আব্দুর রহমান কলেজ আয়োজিত আইসিটি ওয়ানলেস ক্লাসের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা যে বিষয়বস্তুগুলি নিয়ে আলোচনা করব, এক নম্বর থাকছে সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট, দুই ডিফারেন্স বিটুইন আইপি অ্যাড্রেস অ্যান্ড ইউআরএল, আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর পার্থক্য, তিন হলো ওয়েব স্ট্রাকচার বা ওয়েবসাইটের কাঠামো। সার্ভার হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত অপেক্ষাকৃত বেশি শক্তিশালী কম্পিউটার, যেখানে বিভিন্ন ওয়েব পেজ, ডেটা এবং সার্ভার সফটওয়্যার সংরক্ষিত থাকে এবং নেটওয়ার্কের মাধ্যমে যে অন্যান্য কম্পিউটারকে, যাকে ক্লায়েন্ট বা ওয়ার্কস্টেশন বলা হয়, ডেটা সার্ভিস দিয়ে থাকে। আর ক্লায়েন্ট হলো যে সকল কম্পিউটার সার্ভারে সংরক্ষিত ডেটা ব্যবহার করে, তাকে ক্লায়েন্ট বলা হয়। এটি ফ্রন্ট এন্ড হিসেবে কাজ করে থাকে। এটি কিবোর্ড, মনিটর, মাউস ইত্যাদির মাধ্যমে এন্ড ইউজারের সাথে সরাসরি কাজ করে থাকে। আর ওয়েব সার্ভার হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত যে সার্ভারে ওয়েব পেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে, তাকে ওয়েব সার্ভার বলা হয়। ওয়েব ব্রাউজারের প্রোগ্রামের সাহায্যে ওয়েব সার্ভার থেকে ওয়েব পেজ বা ওয়েবসাইটটি পর্দায় প্রদর্শিত হয়। ওয়েব সার্ভার এইচটিটিপি প্রোটোকল ব্যবহার করে গ্রাহকের ওয়েব পেজ সরবরাহ করে। যেমন ফুড পান্ডা তার খাবার ক্লায়েন্টের কাছে সার্ভার সরবরাহ করে থাকে, তেমনি সার্ভার ক্লায়েন্টের কাছে ডকুমেন্ট যেমন অডিও, ভিডিও, ইমেজ, টেক্সট ইত্যাদি সার্ভ করে। তাহলে সার্ভারের কাজ হলো তিনটি। এক হলো ওয়েবসাইট হোস্ট করা, দুই হলো রিকোয়েস্ট হ্যান্ডেল করা, তিন হলো একটি নির্দিষ্ট ফরম্যাটে পাঠানো, অর্থাৎ ইমেজ, অডিও, ভিডিও, টেক্সট ইত্যাদি ডকুমেন্ট একটা নির্দিষ্ট ফরম্যাটে পাঠানো। আপলোড এবং ডাউনলোড কি? আপলোড হলো নিজের কম্পিউটার থেকে কোনো ফাইল অন্যের কম্পিউটারে অথবা সার্ভারে প্রেরণকে আপলোড বলা হয়। আর ডাউনলোড হচ্ছে সার্ভার বা অন্যের কম্পিউটার হতে ফাইল নিজের কম্পিউটার নিয়ে আসাকে ডাউনলোড বলা হয়। আর ডিএনএস সার্ভার হচ্ছে, আর এর পূর্ণ হলো ডোমেইন নেম সিস্টেম সার্ভার। ডিএনএস সার্ভার ডোমেইন নেম বা ওয়েব অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে। এসইও এর পূর্ণ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হোস্টিংকৃত ওয়েবসাইটটি আরো বেশি প্রচারমুখী করার জন্য ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হয়। একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করার প্রক্রিয়াকে এসইও বলা হয়। এখন আমরা আইপি অ্যাড্রেস এবং ইউআরএল সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আইপি অ্যাড্রেস এবং ইউআরএল কিছু পার্থক্য নিয়ে আলোচনা করব। এক হলো আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ইউআরএল পূর্ণরূপ হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। দুই, আইপি অ্যাড্রেস একটা নির্দিষ্ট লোকেশনের ঠিকানা, আর ইউআরএল নির্দিষ্ট রিসোর্সের সমন্বিত রূপ। তিন, আইপি অ্যাড্রেসে ডিএনএস সার্ভারের প্রয়োজন নেই, কিন্তু ইউআরএলে ডিএনএস সার্ভারের প্রয়োজন হয়। চার, আইপি অ্যাড্রেস একটা নির্দিষ্ট সংখ্যায় সীমিত, কিন্তু ইউআরএল একটা নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয়। পাঁচ, আইপি অ্যাড্রেস সীমিত বা লিমিটেড, কিন্তু ইউআরএল সীমিত নয়, এটা হলো আনলিমিটেড। এখন আমরা ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করব। ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে, প্রতিটি পেজে বিভিন্ন উপাদান থাকে। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউট হলো ওয়েবসাইটের কাঠামো বা ওয়েব স্ট্রাকচার। ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো লিঙ্ক করা থাকে। একটি ওয়েবসাইটে কাঠামো মূলত তিন ভাগে বিভক্ত থাকে।
এক হোম পেজ, 2 হলো মূলধারা পেজ বা মেইন সেকশন, 2 হলো উপধারার পেজ বা সাব সেকশন। ওয়েবসাইটের প্রকারভেদ, টাইপস অফ ওয়েবসাইট স্ট্রাকচার। একটি ওয়েবসাইটের গঠনকে কয়েকটি ভাগ করা যায়। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী এর কাঠামোকে নিম্নোক্ত 4 ভাগ করতে পারি আমরা। এক হলো হায়ারার্কিক্যাল কাঠামো, 2 নেটওয়ার্ক কাঠামো, 3 হলো লিনিয়ার কাঠামো, 4 হলো কম্বিনেশন কাঠামো। হায়ারার্কিক্যাল কাঠামো বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, এই পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদাভাবে সংযোগ করা হয়ে থাকে। এতে করে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট যেমন স্কুল, কলেজ বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই ধরনের হয়ে থাকে। আমরা একটা চিত্রে ওয়েবসাইটের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখন আমরা আলোচনা করব নেটওয়ার্ক কাঠামো বা নেটওয়ার্ক স্ট্রাকচার। এই ধরনের কাঠামোতে সবগুলো পেজেরই একে অপরের সাথে লিঙ্ক থাকে, অর্থাৎ একটি মেইন পেজের সাথে যেভাবে অন্যান্য পেজের যেমন লিঙ্ক থাকে, ঠিক তেমনই অন্যান্য পেজের সাথেও মেইন পেজের লিঙ্ক থাকে। ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েবসাইটগুলো এই নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্ক করা হয়ে থাকে, যাতে একটি ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে রাখা হয়। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোনো একটি লিঙ্ক নির্বাচন করলে ওই পেজটি অপেক্ষিত বড় ফ্রেমের মধ্যে দেখা যায়। লিনিয়ার কাঠামো বা লিনিয়ার স্ট্রাকচার, যখন একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে ভিজিট করার প্রয়োজন হয়, তখন লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়ে থাকে। কোন পেজের পর কোন পেজ আসবে তা ওয়েব পেজ ডিজাইন করার সময় ঠিক করা হয়ে থাকে। এই ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে পেজগুলো একটির পর আরেকটি এভাবে সিকোয়েন্স অর্ডার অনুযায়ী লিঙ্ক করা হয়ে থাকে। আর কম্বিনেশন কাঠামো হলো যখন একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয়, তখন তাকে কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার বলা হয়। একাধিক স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইটের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, তেমনি ভিজিটরদের জন্য ভিজিট করাও সহজ হয়। আর গঠন চরিত্রকে ভিত্তি করে পেজ বা ওয়েবসাইটকে সাধারণত আমরা 2 ভাগে ভাগ করে থাকি। এক হলো স্ট্যাটিক ওয়েব পেজ বা স্ট্যাটিক ওয়েবসাইট, 2 হলো ডাইনামিক ওয়েব পেজ বা ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কি? স্ট্যাটিক ওয়েবসাইটটা হলো যে সকল ওয়েব পেজে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে, সে সকল ওয়েব পেজকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে। সাধারণত HTML ভাষা ব্যবহার করে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা হয়। আর ডাইনামিক ওয়েবসাইট হলো যে সকল ওয়েব পেজে আপডেট তথ্য প্রদর্শন করে, অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে, সে সকল ওয়েব পেজকে ডাইনামিক ওয়েব পেজ বলে। যেমন ক্রিকেট লাইভ স্কোর। আর সাধারণত PHP, ASP, JSP এসব ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা হয়। এখন আমরা ওয়েবসাইটের স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের কিছু পার্থক্য নিয়ে আলোচনা করব। স্ট্যাটিক ওয়েবসাইট, এক হলো স্ট্যাটিক ওয়েবসাইট নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে ডাইনামিকভাবে পেজ তৈরি হয়। 2 ওয়েবসাইটের থিম বা ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে ওয়েব পেজ ডিজাইন এবং কন্টেন্ট রান টাইমে পরিবর্তিত হয়। 3 স্ট্যাটিক ওয়েবসাইটে কয়েকটি মাত্র মার্কআপ কন্টেন্ট থাকায় দ্রুত লোড হয়, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে ডাইনামিক কন্টেন্ট তৈরি হওয়ার জন্য লোড দেরি হয়। 4 স্ট্যাটিক ওয়েবসাইটে কখনো ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করে না, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করে। 5 স্ট্যাটিক ওয়েবসাইটে তুলনামূলকভাবে বেশি নিরাপদ, কিন্তু ডাইনামিক ওয়েবসাইট তুলনামূলকভাবে কম নিরাপদ। 6 স্ট্যাটিক ওয়েবসাইট কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শন করে, কিন্তু ডাইনামিক ওয়েবসাইট এখানে রান টাইমে কন্টেন্ট পরিবর্তন হয়, যেমন ই-কমার্স, অনলাইন এক্সাম ইত্যাদি ওয়েবসাইটের তথ্য প্রদর্শন করে। স্ট্যাটিক ওয়েবসাইটে সরাসরি রান করে, অন্য সার্ভারের ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না। সাধারণত HTML এবং CSS দিয়ে
স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে সার্ভারে অ্যাপ্লিকেশন রান করে এবং আউটপুট ওয়েব পেজে প্রদর্শন করে, তাই এতে সার্ভার অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি, ASP.NET, JSP ইত্যাদি প্রয়োজন হয়। আর স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপ করা সহজ, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে ডেভেলপ করা, টেস্ট করা, ব্যবস্থা করার জন্য দক্ষ ডেভেলপের প্রয়োজন নয়। স্ট্যাটিক ওয়েবসাইটে পরিবর্তন করলে পুনরায় সার্ভারে আপলোড করতে হয়, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে সার্ভার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কন্টেন্ট পেজ পরিবর্তন করা যায় বিধায় সার্ভারে আপলোড করার প্রয়োজন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েবসাইট ডিজাইন পরিচিতি এবং HTML এর আজ আমরা ফ্রন্ট এন্ডের ক্লাসগুলো সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসে আমরা ওয়েব পেজ ডিজাইন এবং HTML এর ব্যাক এন্ডের ক্লাসগুলো করব। অনেকেই প্রশ্ন করে যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড কি? ফ্রন্ট এন্ড হলো যে আমরা ওয়েবসাইটে যে পেজটা দেখতে পাই, যে ডিসপ্লেতে যে পেজটা দেখতে পাই, এটাকে বলে ফ্রন্ট এন্ড। আর এই ফ্রন্ট এন্ড বা ওয়েবসাইট ডিজাইন করার জন্য, ডিসপ্লেতে দেখার জন্য এর পিছনে যে আমরা কোডগুলো ব্যবহার করি, যেমন HTML, PHP, বিভিন্ন কোডের মাধ্যমে যে আমরা ওয়েবসাইটটি আমরা প্রদর্শন করি, সেটাকে বলা হয় ব্যাকএন্ড। তো আজকে যেহেতু আমাদের ওয়েবসাইট ডিজাইনের ফ্রন্ট এন্ডের শেষ ক্লাস, সেজন্য অ্যাসাইনমেন্ট হিসেবে আমি কিছু বাড়ি কাজ দিয়ে দিলাম। এক হলো ওয়েব পেজ বলতে কি বোঝায়, ওয়েবসাইট কি, ওয়েবসাইট দ্বারা কি করা যায়, 2 হলো ডোমেইন এবং IP অ্যাড্রেস এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, 3 হলো ওয়েবসাইট কাঠামো এবং এ সম্পর্কে কিছু লিখবে, 4 হলো ওয়েব ব্রাউজিং কি। পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।